له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعاني فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. وقال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. شكرا يا مرحبا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক মহান রব্বুল আলামিনের শানে হাজার লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন যিনি আমাদের সকলকে আজকে পবিত্র শুক্রবার জুমার দিনে আমাদের সকলকে সুস্থ রেখে দুনিয়ার সকল যাই ঝামেলা থেকে ভালো মন্দ সকল কিছু থেকে আমাদেরকে মুক্ত করে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম যেমন নামাজ এবং তার আগে কোরআন এবং হাদিসের কিন্তু কিছু কথা বলা শোনা এবং সেগুলো শুনে নিজের জীবনকে পরিবর্তন করার তৌফিক আমাদের সকলকে দান করেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুহাব্বত করে ভালোবেসে আগে আগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে হৃদয়ের সবটুকু ভালোবাসা উজাড় করে সে রব্বে কারিমের মাওলা পাকের শানে সকলেই শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে না কমে? বাড়ে। যেহেতু শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে, তাহলে আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আর যদি আমরা শুকরিয়া আদায় না করি, যে কোনো বান্দা যদি আল্লাহর শুকরিয়া আদায় না করে, তাহলে তার নিয়ামত বাড়বে না কমবে? কমে যাবে। আমরা সকলে জানি যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে
সঠিকভাবে ভালোভাবে নিজের মন মতো দুনিয়াতে চলতে পারতেছি, খাইতে পারতেছি, ঘুরতে পারতেছি, সকল কিছু করতে পারতেছি। এই সকল কিছুর পিছনে যিনি আমাদেরকে চালাইতেছেন, সবকিছু করতেছেন, তিনি কে? আল্লাহ। যেহেতু তিনি আমাদেরকে এরকম ভাবে সুন্দরভাবে চালাইতেছেন, সবকিছু করতেছেন, এজন্য আমরা সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। পারবেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বলেছেন, যদি কোনো বান্দা আমার কাছে চাওয়ার মতো কোনো কিছু চাইতে পারে, চাওয়ার মতো আমার কাছে যদি চাই, তাহলে আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, আমি আমার সেই বান্দাকে অবশ্যই অবশ্যই দেব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। এখন চাওয়ার মতো চাইতে হবে। বাবা মার কাছে সন্তান অনেক সময় অনেক কিছু চায়। এখন বাবা মাকে যদি সুন্দর করে বুঝিয়ে শুনিয়ে ভালো ব্যবহার করে সুন্দর করে বোঝায়, তাহলে অধিকাংশ বাবা মা যদি মনে করে সন্তানের জন্য কল্যাণ, তাহলে সেই সন্তানকে দান করে, সন্তানকে যা চায় তাই দেয়, ঠিক না? কিন্তু যদি কোন সন্তান তার বাবা মায়ের সাথে খারাপ আচরণ করে কোনো কিছু চায়, খারাপ ব্যবহার করে, অথবা এমন কিছু চায় যেটা তার জন্য কল্যাণ নয়, এমন কোনো কিছু যদি চায় এবং খারাপ ব্যবহার করে, তুই তরকারি করে, তাহলে বাবা মা কি দিবে? আমরাই তো যারা বাবা আছি, মা আছি, তারাই তো দিব না। যে আমাদের সাথে খারাপ আচরণ করে আবার এমন কিছু চাইতেছে যেটা তার জন্য অকল্যাণ হবে, ক্ষতিকর হবে, সাবধান, এই জিনিসটাকে কখনোই দেওয়া যাবে না। সে যতবারই আমাদের কাছে চাক না কেন, তাকে আমরা এই জিনিস দিব না, ঠিক না? এটা সাধারণ দুনিয়ার নিয়ম। তাহলে দুনিয়ার মধ্যে যদি নিয়মটা এমন হয়, তাহলে আপনি একবার চিন্তা করেন, আল্লাহ তাআলার কাছে যদি আপনি কোনো কিছু চান, তাহলে ওই যে সুন্দর করে, সুন্দর ব্যবহার করে, কাকুতি মিনতি করে সুন্দর করে চাইতে হবে, এবং চাওয়াটাও এমন চাওয়া হতে হবে যাতে করে ওই চাওয়াটা হালাল হয়, ওই চাওয়াটা যেন হারাম কোনো কিছু না হয়, ওই চাওয়াটা যেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আল্লাহর সন্তুষ্টি হবে, দুনিয়াতে নিজের কল্যাণ হবে। যদি এরকম ভাবে আমরা চাইতে পারি, তাহলে আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, আমি ওই বান্দাকে চাওয়ার সাথে সাথে দান করব। সুবহানাল্লাহ। আর যদি আমার কাছে চাওয়ার মতো চাইতে না পারে, বরং উল্টা আমার সাথে বেয়াদবি করে, গুনাহ করে, বা এমন কিছু চায় যেটা তার জন্য কল্যাণ না, যেটা আমি নিষেধ করেছি, তাহলে সে যতই আমার কাছে চাক না কেন, তার চাওয়াটা কিন্তু প্রকৃতভাবে মন থেকে চাওয়া না, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য চাওয়া না, তাহলে যতই সে চাক না কেন, তাকে আল্লাহ কোনোদিন দিবেন না। কি বলেন আপনারা? দিবে? এই জন্য আমরা অনেকেই বলি, আল্লাহ তাআলার কাছে অনেক কিছু চাই, অনেক দোয়া করি, অনেক কিছু বলি, কিন্তু আমরা তো পাই না। বলে কি বলেন অনেকেই, যে আমরা অনেক কিছু চাই, অনেক কিছু বলি, কিন্তু আল্লাহ তাআলা যে কেন আমাদের এই চাওয়াটা পূরণ করেন না, আশাটা পূরণ করেন না, বুঝতে পারি না। আসলে এরকম অনেকেই আছে। তো ওই যে চাওয়ার মতো চাইতে যে পারেন না আপনি, যদি চাওয়ার মতো আপনি চাইতে পারেন, অবশ্যই আপনাকে আল্লাহ তাআলা দিবেন। কারণ দেখেন, যারা আল্লাহর সাথে গভীর সম্পর্ক, গভীর মহব্বত, ভালোবাসা, তারা চাইতে দেরি হয়, আল্লাহ তাআলা দিতে তাদেরকে দেরি করেন না, ঠিক না? হয়তো একটু আট পাস হয়, এদিক সেদিক হয়, কিন্তু দেয় তাদেরকে। কিন্তু যারা আল্লাহর সাথে সম্পর্ক নাই, বরং আল্লাহ তাআলার সাথে সম্পর্ক খুব দূরত্বে, তখন সে যতই আল্লাহ তাআলার কাছে চায়, ওই তার চাওয়াটা আল্লাহর কাছে পৌঁছেই না, আল্লাহ তাআলা তাকে দিবে কি করে? এই জন্য আমরা অনেকেই দোয়া করি, অনেক কিছু করি, কিন্তু আমরা অনেকেই পাই না। আমরা বলি যে আমরা আল্লাহ তাআলার কাছে অনেক কিছু চাইতেছি, কিন্তু আমরা কেন পাই না? এই জন্য এই জিনিসগুলোর জন্য আমাদেরকে কিছু নিয়ম মানতে হবে। যদি আমরা এই নিয়ম মেনে আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন ইনশাআল্লাহ। সাধারণত দুনিয়ার মধ্যে দেখেন, কোন মানুষ যদি চাকরি করতে চায়, আপনি গেটের সামনে যাবেন না, চাকরি দিয়ে দিবে, হয় এরকম? তাহলে আপনি অফিসের সামনে যাবেন, ফ্যাক্টরির সামনে যাবেন, গার্মেন্টসের সামনে যাবেন, যাওয়ার পরে আপনার চেহারা দেখিয়ে আপনাকে চাকরি দিবে না, বরং আপনার যোগ্যতা,
আপনার সার্টিফিকেট, আপনার কাজের দক্ষতা, সকল কিছু দেখবে। দেখার পরে যদি মনে হয় যে তাকে নিলে আমার লাভ হবে, উপকার হবে, তখনই আপনাকে নিবে, ঠিক কিনা? আপনাকে আপনার সার্টিফিকেট জমা দিতে হয়, অ্যাপ্লিকেশন জমা দিতে হয়, এরপরে আপনাকে কিছুদিন পরে জানাবে চাকরি হয়েছে কি হয় নাই। তাহলে এরকম যদি দুনিয়াতে হয়, তাহলে আল্লাহ তাআলার কাছে একই অবস্থা হবে যে আপনি আল্লাহ তাআলার কাছে এমন কিছু কাজ করতে হবে, এমন কিছু আপনার যোগ্যতা অর্জন করে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে যে আল্লাহ তাআলা আপনি চাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা দিতে বাধ্য। কারণ আল্লাহ তাআলা ওয়াদা দিবেন, আপনি চাওয়ার মতো চাইলে অবশ্যই আপনাকে দিবে, যদি চাওয়ার মতো চাইতে না পারেন কখনোই আপনাকে দেওয়া হবে না। এজন্য আমরা কি কাজ করলে, কিভাবে চাইলে আল্লাহ তাআলার কাছে, কিভাবে দোয়া করলে আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন, এটা আমাদেরকে জানতে হবে, ঠিক কিনা? আমরা যদি আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া কবুল করাতে চাই, আল্লাহ তাআলার কাছের বান্দা হতে চাই, আল্লাহ তাআলার কাছে যখন যা চাইবো আল্লাহ তাআলা যেন আমাদেরকে দেয় বা কিছু সময় এদিক সেদিক করে দেয়, এইরকম যদি আমরা চাই তাহলে কিছু কাজ আমাদেরকে করতে হবে। তার মধ্যে 1 নাম্বার কাজ হলো, যখন কোনো বান্দা, যখন কোনো মুসলমান আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইবে, তখন ওই বান্দাকে, ওই ব্যক্তিকে নেক আমলের মাধ্যমে অথবা কোনো ভালো কাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, ঠিক না? হয়তো আপনাকে নামাজ পড়ার পরে, নামাজের পরে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আর হয়তো রোজা রাখার পরে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, আর নয়তো দান সদকা করতে হবে, যাকাত দিতে হবে, জিকির করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে। এরকম ভালো কাজের পরে যখন কোন মুসলমান দিল থেকে খাঁটি দিলে, খাঁটি মনে তার মালিকের কাছে কোনো কিছু চাইবে, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, যদি এরকম ভাবে আমার কাছে কোন বান্দা কোনো কিছু চাইতে পারে, তাহলে তার চাইতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা আমার বান্দাকে দিতে দেরি করব না। সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার কি করতে হবে? নেক আমল করতে হবে, ভালো কাজ করতে হবে, যে কাজের মধ্যে সওয়াব আছে। কি বলেন? যে কাজের মধ্যে সওয়াব আছে এমন কাজ করার পরে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে, তাহলে আল্লাহ তাআলা আপনাকে দিবেন ইনশাআল্লাহ। এরপরে 2 নাম্বার একটা আমল, 2 নাম্বার একটা কাজ, যদি আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া কবুল করাতে চাই, আমরা চাওয়ার সাথে সাথে যদি আল্লাহ তাআলা আমাদেরকে দিবে এমন আমরা করতে চাই, তাহলে 2 নাম্বার আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার করতে হবে। কি করতে হবে? ইস্তেগফার করতে হবে। কারণ আমরা মুসলমান, যে পরিমাণে অন্যায়, পাপাচার আর গুনাহের কাজ করি, সেই তুলনায় আমরা আমল, ভালো কাজ করতেই পারি না, ঠিক কিনা? এই জন্য যখন আমরা আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইবো, চাওয়ার আগে আমরা সব সময় বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলার কাছে চাইবো, ঠিক কিনা? আর ইস্তেগফার আমরা যদি আমরা পুরাটা পারি পুরাটাই পড়বো, যদি আমরা কেউ পুরাটা না পারি তাহলে কমপক্ষে সংক্ষেপে যে ইস্তেগফার আছে ওই ইস্তেগফারটা হলেও আমরা পড়ে তারপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ইস্তেগফার মোটামুটি সহজ, তেমন খুব কঠিন না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কয়েকভাবে আছে, আপনি যেভাবে পারেন সেভাবেই আপনি পড়বেন। যদি আপনি পড়তে না পারেন কমপক্ষে আস্তাগফিরুল্লাহ এটা পারেন না আপনারা, এটাও যদি কেউ না পারে তাহলে সে তো মানুষ হতে পারে, সে তো সব থেকে মূর্খ। এই জিনিসটাও আমরা না পারে কেমনে? এজন্য আমরা কি পড়বো? পড়াটা যদি না পারি কমপক্ষে আস্তাগফিরুল্লাহ। এখানে আমরা অনেকে ভুল করি, আস্তাক বলি, আস্তাক তা গিয়ে কাপের ধরে, অনেকে আমরা আস্তাগফিরুল্লাহ বলি। সাবধান, এটা বললে সবে জায়গায় উল্টা ঈমান চলে যেতে পারে, গুনাহ হয়ে যাবে। এজন্য আস্তাগ গ
তা এরপরে গ, তো একার তা গ, আস্তাগ গ হবে। এই আমরা খেয়াল রাখবো, আস্তাগফিরুল্লাহ, যে আল্লাহ তাআলার কাছে আমি ক্ষমা চাচ্ছি। এই জন্য আমরা সবাই এই জিনিসটা খেয়াল রাখবো। কি বলবো? আস্তাগফিরুল্লাহ। যদি আমরা পুরাটা পারি তাহলে পুরাটা পড়ে আল্লাহ তাআলার কাছে চাইবো। যদি আমরা কেউ পুরাটা না পারি তাহলে কমপক্ষে আস্তাগফিরুল্লাহ এই ইস্তেগফারটা পড়ে তারপরে যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে, তার মালিকের কাছে কোনো কিছু চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। এরপরে যদি আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়া কবুল করাতে চাই তাহলে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে। ওই কাজটা হলো আমাদেরকে ভালো জায়গায়, ভালো স্থানে বসে, পবিত্র জায়গায়, পবিত্র স্থানে বসে আমাদেরকে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। ঠিক না? আপনি এখন নাপাক জায়গায় বসে নাপাক শরীর নিয়ে আল্লাহর কাছে চাইছেন, আল্লাহ আপনাকে দিবে? একেবারে নাই তো আপনাকে দেওয়ার জন্য। অনেক বান্দা আছে যারা আল্লাহর জন্য কাঁদতে কাঁদতে একদম জীবনটা শেষ করে দিতেছে। এখন এজন্য আমাকে আপনাকে পবিত্র জায়গায়, পবিত্র স্থানে বসে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। পবিত্র জায়গা কোনটা? মসজিদ। পবিত্র জায়গা যদি আমি বাসার মধ্যে নামাজ পড়ি, যদি আমার পবিত্র যে ঘরটা থাকে যেখানে আমি নামাজ পড়ি, ওই ঘরে বসেও হবে। এরকম ভাবে যারা হজ করার তৌফিক আছে বা হজ না করতে পারলে উমরা করার তৌফিক আছে, উমরা করলাম কাবা শরীফের সামনে, রাসূলের রওজার সামনে, ওই পবিত্র স্থানে বসে যখন আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, সাফা মারওয়ার সামনে দাঁড়িয়ে যখন আমরা দোয়া করব, আর আবার ময়দানে দাঁড়িয়ে বা বসে যখন আমরা দোয়া করব, এবং পবিত্র স্থানে বসে যখন কোন বান্দা আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাইবে, আল্লাহ তাআলা চাওয়ার সাথে সাথে তাকে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এরপর আরেকটা, যদি আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের দোয়াকে কবুল করাতে চাই, যা চাই তা যেন সাথে সাথে পাই, যদি আমরা এটা চাই তাহলে আমাদেরকে আরেকটা আমল করতে হবে। যে আমলটা হলো কোন ভালো ওলি আউলিয়া, নবী রাসূল, সাহাবীদের ওসিলা দিয়ে আমাদেরকে দোয়া করতে হবে। ঠিক না? যখন আমরা কোনো ভালো মানুষের, ভালো ব্যক্তির ওসিলা দিয়ে দোয়া করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন সাহাবী ছিল অন্ধ, চোখে দেখতে পারে না। আল্লাহ হাবিবের কাছে গিয়ে বলল, ওগো নবীজি, আমার জন্য আপনি দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার চোখের দৃষ্টি ফিরিয়ে দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে সাহাবী, তুমি আমার ওসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোয়া কবুল করবেন। এরপর ওই সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা করে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, ও হাবিব, ও আমার মালিক আল্লাহ, তোমার সব থেকে কাছের যেই বান্দা তোমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের নাম নিয়ে যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, দোয়া করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার চোখের দৃষ্টিকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে ভালো ব্যক্তি, ওলি আউলিয়া, বুজুর্গদের উসিলা নিয়ে যখন কোনো বান্দা দোয়া করবে, কোনো ব্যক্তি দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করবেন। আপনার কোন আলেমকে ভালো মনে হয় যে প্রকৃতভাবেই ভালো আলেম, তার উসিলা দিয়ে আল্লাহ, সে তো অনেক বড় আলেম, কত আমল করে, তার উসিলা দিয়ে হলেও আমাকে তুমি ক্ষমা করে দাও। বা আমাদের সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমরা তার উম্মত, আল্লাহ তুমি আমাদের রাসূলের উসিলা করে আমাকে ক্ষমা করে দাও। হযরত শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি কত বড় ওলি ছিলেন, শাহপরান রাহমাতুল্লাহ আলাইহি কত বড় ওলি ছিলেন। এরকম যারা ওলিয়া উলিয়া আছে, ভালো ওলিয়া উলিয়া, বন্ডগুলো না আবার, কিন্তু তাহলে দোয়া তো কবুল হবে না, উল্টা দোয়া লাগবে আরো। এজন্য সাবধান। ভালো যারা বন্ড না, প্রকৃতভাবে যারা ভালো, দেশের সকল উলামায়ে কেরাম যে পীরদেরকে ভালো বলে, বা সকলেই যাদেরকে ভালো বলে, ওই রকম গ্রহণযোগ্য যারা আলেম আছে, পীর আছে,
তাদের ওসিলা দিয়ে আপনি যখন দোয়া করবেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা যদি আমাদের দোয়া কবুল করাতে চাই, এই কাজগুলো যদি আমরা করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার দোয়া কবুল করবেন, ঠিক কি না? আর যদি আমরা এই কাজগুলি না করে, ভালো আমল না করে, ইস্তেগফার না করে, ভালো স্থানে না বসে এবং ভালো ব্যক্তির ওসিলা না দিয়ে যদি আমরা দোয়া করি, তাহলে কখনোই আমার আপনার দোয়া কবুল হবে না। এরপর আরেকটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। সকলে বলেন ইয়া হাইয়্যু, আমি যতটুকু বলি ততটুকু, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। এই দোয়াটাও পড়ে যদি কখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, সাথে সাথে আল্লাহ তাআলা ওই বান্দার দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কাজগুলো করে আল্লাহ তাআলার কাছে চাওয়ার এবং আমরা যেন চেয়ে নিয়ে আসতে পারি, সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এরপরে আমরা অনেকে দোয়া করি, দোয়া কবুল হয় না। কেন কবুল হয় না? তার আরেকটা কারণ হলো, আমাদের মাঝে অনেক মানুষ আছে যারা আমরা আল্লাহ তাআলার কাছে অনেক অনেক বেশি বেশি চাই, কিন্তু আমার আপনার চাওয়া, আমার আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। এরকম মানুষ আছে না নাই? মসজিদে নামাজও পড়ে, আমলও করে, সুদও খায়, ঘুষও খায়, মানুষের জমি দখল করে খায়, কপালের মধ্যে দাগ হয়ে গেছে, কিন্তু 2 নাম্বারই ছাড়ে না। আবার নামাজও পড়ে, অনেক আল্লাহ তাআলার কাছে চায়, কিন্তু আল্লাহ তাআলা কবুল করেন না। তার মধ্যে একটা কারণ হলো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। যাওয়ার সময় দেখতে পেলেন একজন মানুষ, একজন বান্দা আল্লাহ তাআলার কাছে হাত তুলে কান্নাকারি করতেছে। এমন ভাবে কান্না করতেছে, মূসা নবী ওই ব্যক্তিকে দেখে মায়া লাগলো। মূসা নবী আল্লাহকে জিজ্ঞেস করলো, আল্লাহ, এই বান্দা এমন ভাবে কাকুতি মিনতি করে তোমার কাছে চাইতেছে, তুমি কেন ক্ষমা করো না? আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে মূসা নবীর কাছে খবর পাঠাইলেন, হে মূসা, এই বান্দা যদি কাঁদতে কাঁদতে যদি মরেও যায়, হাত তুলতে তুলতে যদি আসমান পর্যন্ত হাত উঠাই, তাহলে আমি আল্লাহ ওই বান্দার দোয়া কোনোদিন কবুল করব না। নাউজুবিল্লাহ। তো আল্লাহ তাআলা আল্লাহকে জিজ্ঞেস করলেন, কেন, কি সমস্যা? আল্লাহ তাআলা বলেন, এই বান্দার শরীরের মধ্যে কোনো হালাল উপার্জন নাই, বরং সব কিছু হলো তার হারাম। মাথায় টুপি পরছে, টুপি হারাম টাকা দিয়া কিনা, পাঞ্জাবি পরছে, শার্ট পরছে, প্যান্ট পরছে, গেঞ্জি পরছে, সকল কিছু হারাম টাকায়। আল্লাহ রাসূল বলেন, যে কোনো মুসলমান 10 টাকা দিয়ে একটা কাপড় কিনছে, তার মধ্যে যদি 1 টাকাও যদি হারাম হয়, তাহলে তার পুরা কাপড়টাই হারাম হয়ে যায়। এজন্য যদি হারাম খায়, কেউ হারাম উপার্জন করে, তাহলে যতই দোয়া করেন কাঁদতে কাঁদতে মরে যাবেন, হাত তুলতে আসমানে উঠাই দিবেন, আপনার দোয়া কোনোদিন আল্লাহ তাআলা কবুল করবেন। এরকম আর অনেক কারণ আছে। আমাকে ভালো হতে হবে, ভালো হয়ে যখন আমি আল্লাহ তাআলার কাছে চাইবো, আল্লাহ তাআলা আমাকে দিতে অবশ্যই বাধ্য। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম يستحيي من عبده إذا رفع يديه أن يردهما। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই তোমাদের পালনকর্তা চিরঞ্জীব দয়ালু, যখন কোনো বান্দা খাঁটি মনে আল্লাহ তাআলার কাছে হাত তুলে কোনো কিছু চায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে হাত খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। সুবহানাল্লাহ। তাহলে চাওয়ার মতো যদি কোনো বান্দা চাইতে পারে, আল্লাহ তাআলা তার খালি হাত ফিরিয়ে দিতে পারেন না, আল্লাহ লজ্জা পান। এজন্য আপনি হয়তো 100% চাইছেন, পুরোটা না দিলেও 80% আপনাকে দিয়ে দেবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে চাওয়ার মতো চাওয়ার তৌফিক দান করুন, এবং দুনিয়ার সকল প্রকার খারাপ অন্যায় যত কাজ আছে, সকল কাজ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো আমরা সুন্নাত পড়ি নাই, তার চার রাকাত কিবলা জমা পড়ি।